পৃথিবীর আদিকাল থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমানরাই মূলত নির্যাতিত, নিপীড়িত। কিন্তু বারবার সারা পৃথিবীর মোড়লেরা এই মুসলমানদের দিকেই প্রশ্নের তীর ছুঁড়ে মারে। তারাই মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যা দেয়, তারাই মুসলমানদেরকে দোষ দেয়। অথচ আমরা যদি পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বারবার মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মুসলমানরা নিষ্পেষিত হচ্ছে। কিন্তু মুসলমানদের কিছু করার নেই, কারণ আজকে মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব দেখা যাচ্ছে। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, অথচ 1 কোটি বা তারও কম সংখ্যক ইহুদিদের কাছে সারা পৃথিবীর মুসলমানেরা আজ নির্যাতিত। ইহুদিদের চক্রান্ত সারা পৃথিবীব্যাপী চলছে, যুগ যুগ ধরে চলছে। সম্প্রতি একজন কবির কবিতায় তিনি লিখেছেন, যার ভাব অর্থ এরকম যে গোটা পৃথিবী আজকে ইসরায়েলের কাছে জিম্মি। গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্র ইসরায়েল আসলে দখল করে রেখেছে পরোক্ষভাবে, শুধুমাত্র গাজা ব্যতীত। কারণ গাজার মুসলমানেরা দিনের পর দিন ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাদের জীবন মান সব কিছু চলে গেছে, তবুও তারা কখনো পরাজিত হয় নাই, কখনো তারা তাদের নিজ জন্মভূমি ছেড়ে যায় নাই। তারা জীবনের বিনিময়ে হলেও আল আকসাকে, গাজাকে, জেরুজালেমকে রক্ষার চেষ্টা করে গেছে। আপনি চিন্তা করেন, ট্রাম্প সরকার আসার পর নেতানিয়াহু যেন তার ডান হাতের শক্তি আরও বেশি পেয়ে গেছে। সে বর্বর হামলা চালাচ্ছে। ইহুদিদের এই ষড়যন্ত্র তো আজকে না, বহু বছর থেকে চলে আসছে। আমরা প্রতিবাদ করার জন্য যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি, আজকে সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইহুদিদের দখলে। আপনি গাজা শব্দ উচ্চারণ করতে পারবেন না, লিখতে পারবেন না। আপনি প্যালেস্টাইন শব্দটা লিখতে পারবেন না, উচ্চারণ করতে পারবেন না। আপনি ফিলিস্তিন শব্দটা লিখতে পারবেন না, উচ্চারণ করতে পারবেন না। ইহুদি তেমনিভাবে ইহুদি, তারপরে ইসরায়েল, এই সব কোনোটাই, মসজিদে আকসা, এই সব কোনোটাই আপনি লিখতে পারবেন না। আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানেই লিখবেন আপনার রিচ ওরা কমিয়ে দিবে। এই সব শব্দ তো কোনো সন্ত্রাসবাদী শব্দ না, এই সব শব্দ তো ভালো শব্দ। তারপরেও আমরা এই সব শব্দও ব্যবহার করতে পারছি না। ইহুদিদের দৌরাত্ম্য এমনভাবে বেড়ে গেছে যে সোশ্যাল মিডিয়াগুলোও নিয়ন্ত্রণ করছে। ফলে আমরা যেই সব প্রতিবাদ করছি, এই প্রতিবাদগুলো সামনে যাচ্ছে না। গাজার মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, যেভাবে নিষ্পেষণ করা হচ্ছে, যেভাবে দিনের পর দিন তাদেরকে হত্যা করা হচ্ছে, এর জন্য বিশ্ব মুসলিম সবার একত্রবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে। শুধু তাই না, আপনি মুসলমান হন বা অন্য ধর্মের যেই হন না কেন, আপনি যদি মানবতাবাদী হন, আপনি যদি সত্যের পথে থাকেন, তাহলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি অবশ্যই রুখে দাঁড়াবেন, আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। আজকে ইসরায়েল যেভাবে আক্রমণ করতেছে সেটা খুবই জঘন্য একটা ব্যাপার। এই ব্যাপারে সবার সোচ্চার হতে হবে। জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য যেসব শান্তি রক্ষার নিমিত্তে বা মানবাধিকার কমিশন আছে, তারা আজকে ছোট জগন্নাথের মতো বসে আছে, তাদের কোনো কিছুই